নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি 3টে মাঝারি সাইজ আলু ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। থালা নিয়েছি, থালাইতে জল নিয়েছি, এবারে আমি কুড়ে নেব। আর এই বড় সাইজটার দিকে কুড়ে নিতে হবে। আর আলুটা এইভাবে লম্বা সাইজভাবে কুটতে হবে। দেখো, এইভাবে একদিকে কুটতে হবে, দুই দিকে কুড়লে ছোট ছোট হয়ে যাবে। এরকম একভাবে কুড়ে নিতে হবে। এইভাবে আমি সব আলুগুলো কুড়ে নেব। দেখো বন্ধুরা, সব কুড়ে নেওয়া হয়ে গেছে। আর দেখো কত সুন্দর করা হয়েছে। এবার আমি ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। 3-4 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। জলটা ঠান্ডাটা একটু বেশি হলে ভালো হয়। একদম ঠান্ডা জল দেবে, আলুগুলো পুরো ডুবে থাকবে জলে। এবারে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আলুগুলো আমি ছেঁকে নেব। ভালো করে জলটা ঝরিয়ে নেব। নিয়ে একটা ছাঁকনির উপরে নেবো, বাকি জলটা নিচেতে পড়ে যাবে। জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি, একদম শুকনো করে ঝরিয়ে নিয়েছি। এই ঢেলে নেব বাটিতে। দেখো, একটু জল নেই, একদম ঝুরঝুরে হয়ে গেছে। বন্ধুরা, এবারে আমি গ্যাসটা জ্বেলে দেবো। কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেল দেবো। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এই আলু ভাজায় শুকনো লঙ্কা লাগবে। এই শুকনো লঙ্কাগুলো আমি এই ছাঁকনিতে করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। থালার মধ্যে টিস্যু পেপার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। তেলটা টেনে নেবে। এবারে চিনে বাদাম নিয়েছি, ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবারে কারি পাতা ভেজে নেব। কারি পাতাটা একটু ছেটকায় সাবধানে ভেজে নেবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর বন্ধুরা, আলুগুলো অল্প অল্প করে ভেজে নেব। এবারে হালকা করে নেড়ে দেবো। দেখো বন্ধুরা, ঠিক এরকম লাল করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে ফেলব। এইভাবে বাকিগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, সব আলুগুলো ভেজে নিয়েছি। আর দেখো বন্ধুরা, কত সুন্দর কুড়কুড়ে হয়েছে।
কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখো। এবারে আমি কিছু মশলা মাখিয়ে নেবো। বাদাম, লঙ্কা আর কারি পাতা ভেজে নিয়েছি, আমি আলু ভাজার মধ্যে দিয়ে দেবো। তার সাথে চিলি ফ্লেক্স নিয়েছি, দিয়ে দেবো। আর বিট লবণ নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে আমি মাখিয়ে নেবো। বন্ধুরা, ফাইনালি আমাদের ঝুরি আলু ভাজা রেডি। আর খুব কম সময়ের মধ্যে এটা হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।